জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় গুরু পূর্ণিমা নিয়ে। ঠিকই শুনেছেন, 4টে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। এই গুরু পূর্ণিমা কবে? দেখুন, আগামী 21শে জুলাই এটা হচ্ছে গুরু পূর্ণিমা। আর এই 21শে জুলাই যে গুরু পূর্ণিমা আমরা পেতে চলেছি, ঠিক এই গুরু পূর্ণিমার দিন থেকেই 4টে রাশির জাতক জাতিকাদের জীবনে নানা রকম সুযোগ সুবিধা আসতে পারে। এই গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়। তাই এই পূর্ণিমার মাহাত্ম্য অনেক, বলে শেষ করা যাবে না। তাই আমি শুধু আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আলোচনা করছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এই দিন থেকে কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে 4টে রাশির জাতক জাতিকাদের। কারণ গুরুর কৃপায় আপনার ভাগ্য বদলাবেই বদলাবে। এখানে আপনাদের দুটো গ্রহের শুভফল থাকতে হবে। কারণ যখন এটা গুরু পূর্ণিমা, গুরুকে নিয়েই আলোচনা হবে। আর দুটো গুরু যেটা আমরা পেয়ে থাকি, যে গ্রহ দুটো, সেটা হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য আর দেবগুরু বৃহস্পতি। এই দুটো গ্রহ যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে, শুভ থাকে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। আর যদি আপনার এই দুটো গ্রহ খারাপ থাকে, পীড়িত হয়ে বসে থাকে, তাহলে আপনার সাথে মিলবে না। এছাড়া আপনার মা বাবার আশীর্বাদ থাকতে হবে, গুরুজনদের আশীর্বাদ থাকতে হবে। কারণ এটা গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা। যতটা আপনার উপরে বয়স্কদের আশীর্বাদ থাকবে, সেটা আপনার যে কেউ হতে পারে, দাদু, জ্যাঠা, কাকিমা, কাকা, বাবা, মা, যে কেউ হতে পারে, বা আপনার সিনিয়র যারা আছেন, বস, দাদা, যে কেউ হতে পারে। তাদের যদি আপনি ভীষণ প্রিয় হয়ে থাকেন, গুরুর আশীর্বাদে যদি আপনার উপর থাকে, আপনার সাথে 100% মিলবে। এছাড়া আপনার জন্মছক বা হস্তরেখায় বৃহস্পতি আর শুক্র যদি ভালো থাকে, তাহলেও আপনার সাথে মিলবে। কিন্তু দেখা যাবে যে আমি যে রাশিগুলো বলছি, সেই রাশির মধ্যে আপনার রাশি আছে, কিন্তু আপনার কোনো গুরু সহায় নেই, আপনার এই দুটো গ্রহ ভালো নেই, তাহলে কিন্তু মিলবে না। এগুলো আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি, যে যে বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয়টা কিন্তু ভালো করে আপনাকে বুঝতে হবে। শর্টকাট দেখবেন তাহলে কিন্তু হবে না। অনেকেই কেটে কেটে শর্টকাট দেখে, কিছুই বোঝে না, নানা রকম মন্তব্য। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যেভাবে আলোচনা করা হবে ঠিক সেইভাবে যদি চলতে পারেন, অবশ্যই দেখবেন আপনার জীবনের কিছু পরিবর্তন তো অবশ্যই ঘটবে। এই যে গুরু পূর্ণিমার দিন থেকে যে একটা ভাগ্যের উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন, যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করছে, এই 4টে রাশির জাতক জাতিকারা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কিন্তু এই সময়, অর্থাৎ 21 তারিখ থেকে 21 দিন যথেষ্ট পজিটিভ থাকবে। এই সময়টা সম্পূর্ণ গুরুর কৃপা থাকবে, আশীর্বাদ পাবেন, যে কারণে আপনি কিন্তু সাকসেস হবেন। যে কোনো কাজে গিয়ে আপনার কিন্তু সাকসেস আসবে, এবং আপনার জীবনে এমন কিছু 21 দিনের সুযোগ আসবে, যে সুযোগ কাজে লাগিয়ে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। তাই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে হবে। আপনার জীবনে তো আসবেই, সেগুলোকে কাজে লাগাতে হবে। অনেকেই আছেন, শুভ সময় তো তার জীবনে আসেই, কিন্তু সে নষ্ট করে ফেলে, গুরুত্ব দেন। আপনার যতটা গুরুত্ব থাকবে, ততটাই কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন এবং সফলতা পাবেন। যে কারণে আমার এই আলোচনা। দেখুন, এই রাশিভিত্তিক আলোচনাগুলো করার মানেই আপনাদের অ্যালার্ট করা। এই যে আপনার ভাগ্য উন্নতি, কোটিপতি, ধনী, এগুলো আপনাদের অ্যালার্ট করা হয়। আপনার হাত ধরেই এই সমস্তটা আসবে, আপনাকে কেউ দেবে না। তাই সম্পূর্ণ দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, যে কারণে আপনাকে বলা। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে রাশির জাতক জাতিকাদের এই গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে, 21টা দিন যথেষ্ট পজিটিভ থাকবে, সেই রাশিগুলোর মধ্যে আমি প্রথমেই মেষ রাশির কথা বলবো। দারুণ সময় থাকছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে, নানা দিক থেকে যোগাযোগ, সুযোগ কিন্তু আসবে, যার ফলে ভাগ্যের উন্নতি 100%। যে কোনো দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে। আমরা অনেক পরিশ্রম করি, চেষ্টা করি, সফলতা খুঁজে পাই না। আর এই
সময়টা কিন্তু আপনি অল্প পরিশ্রম, অল্প চেষ্টাতেও কিন্তু সফলতা পাবেন। কারণ আমরা সঠিক সময় সঠিক কাজ করি না, যেখানে দাঁড়িয়ে পিছিয়ে থাকি। যেখানে যা করার সেখানে সেই কাজটা করতেই হবে, না করলে কোনো রকম ফল পাওয়া যাবে না। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদেরও। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার জীবনে নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা এসে ধরা দেবে। নানা দিক থেকে আপনার জীবনের একটা উন্নতি হবার রাস্তা হাজির করবে। আর সেই রাস্তায় যদি সঠিকভাবে আপনি এগোতে পারেন তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন। আর যদি আপনার মনে কোনো স্বপ্ন না থাকে, গোল না থাকে, লক্ষ্য না থাকে, শুধু আপনার রাশিটা আছে কর্কট রাশি, কোনো লাভ নেই। রাশির সাথে সাথে সমস্ত কিছুর প্রয়োজন আছে, তবেই আপনার জীবনের পরিবর্তন হতে পারে। এরপর 3 নাম্বার যে রাশির কথা বলবো সেটা সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু 21টা দিন যথেষ্ট পজিটিভ থাকবে। এই সময় আপনার জীবনে নানা রকম যোগাযোগ সুযোগ আসবে, যে সুযোগগুলো যদি কাজ ছাড়া আপনি যদি অন্য কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু বিপদ। অর্থাৎ এই সুযোগগুলো সম্পূর্ণ কাজে লাগাতে হবে, অবহেলা করা যাবে না। আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হবে, স্বপ্ন পূরণ হবে। সঠিকভাবে যদি ঠিকঠাক মতো প্রোগ্রামটা শুনতে পারেন, সেইভাবে যদি রেডি থাকতে পারেন, আপনার দুটো গ্রহ কতটা ভালো আছে মিলিয়ে নিতে পারেন, তারপরে কিন্তু আপনি শিওর হতে পারবেন যে হ্যাঁ, আমার জীবনে পরিবর্তন 100% ঘটবে। সর্বশেষ 4 নাম্বার যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি একটা কথাই বলবো যে আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। আর আপনারা যারা ভাবছেন যে এই আলোচনা শুনবেন আর আপনার সব হয়ে যাবে অটোমেটিক, তাহলে ভুল করবেন। দেখুন, এটা আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব আপনাদের। আর যারা ভাবছেন যে আমি বলে দিচ্ছি আর আপনার রাশি আছে আর আপনার সাথে সব মিলে যাবে, এটা সঠিক নয়। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এর বাইরে কিছু না। এরপরে সম্পূর্ণ আপনার দায়িত্ব। তাই সঠিকভাবে যদি আপনারা এগোতে পারেন, ভাগ্য তো বদলাবেই। কারণ এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, কুম্ভ রাশির নিয়ে এখন বলছি, এই 4টে রাশির জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তন আপনাদের আসবে সেটা কিন্তু চোখে পড়ার মতো, এবং আপনি 0 থেকে হিরো হয়ে যেতে পারেন যদি আপনার দুটো গ্রহ সাপোর্ট করে এবং আপনার মা বাবা সাপোর্ট করে। কারণ গুরু ভালো থাকতেই হবে। যখনই গুরু কমজোর হয়ে যাবে তখনই কিন্তু এগুলো কাজ করবে না, কারণ এটা গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা। তাই অবশ্যই আমি চাইব আপনারা প্রোগ্রামটা দেখার পর অ্যালার্ট থাকবেন সম্পূর্ণভাবে, তবেই কিন্তু আপনার জীবনে সমস্ত কিছু মিলতে শুরু করবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।